হরেক ইউটিউবার চায় যে তাদের 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইমটা কি করে কমপ্লিট হবে, তাহলেই আমাদের গুগল থেকে অ্যাসেসমেন্টটা চলে আসবে, তাহলেই আমরা লাখ লাখ টাকা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবো। কিন্তু বন্ধুরা, ইউটিউব কিন্তু বোকা নয়। তোমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, নতুন তোমরা চ্যানেল খুলে তোমরা ইনকাম করবে, তোমরা কিছু জানো না। তোমরা ভিডিও ধরো 5টা 10টা 15টা ম্যাক্সিমাম 30টা 40টা ভিডিও আপলোড করেছো, তোমরা কি এই মধ্যেই চাও তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে? এরম তো নয়। ইউটিউবে মনিটাইজ করতে গেলে সালো ভাত মেহনত লাগে। মেহনত করলে কিন্তু তবেই তোমাদের চ্যানেলটাকে মানে তোমরা সাকসেসফুল একটা জিনিস জায়গায় নিয়ে যেতে পারবে। তবে তোমার 1000 সাবস্ক্রাইবার, দেখো এমনি তোমাদের ভিডিও আপলোড করতে করতে কিন্তু ঠিক ভিউজ চলে এলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব কিন্তু গেন হয়ে যাবে, কিন্তু 4000 যে ওয়াচ টাইমটা আছে সেইটা কিন্তু 1000 চেষ্টা করলেও তোমাদের কিন্তু কমপ্লিট হবে না। ঠিক আছে, ওইটার জন্য কিন্তু মেহনত লাগে। তোমাকে কিন্তু ভিডিও কন্টিনিউ কিন্তু তোমাকে কিন্তু আপলোড করে যেতে হবে, ভিডিওর মধ্যে কিন্তু দম থাকতে হবে, তবেই কিন্তু পাবলিক ওয়াচ করবে। এই তো নয় তোমার ধরো ভিডিও আপলোড করেছো, পাবলিক দেখলো কি টাচ করলো, টাচ করে ভালো না তুলে চলে গেল। তোমাদের মধ্যে ভিডিওর মধ্যে দম থাকতে হবে, তবেই তো পাবলিক ভিডিওটা তোমাকে ওয়াচ করবে, আর ওয়াচ করে তবে তোমাদের ওয়াচ টাইমটা ফুল হবে। ইউটিউবে তোমার কাজ করতে গেলে তোমাদের মিনিমাম, ইউটিউবার যদি নিজেতে বলো, ধরো যে আমি ধরো তো ইউটিউবার, ধরো আমি ইউটিউব ভিডিও বানাচ্ছি, ধরো তোমরা ভিডিও বানাচ্ছ 5টা 10টা 15টা ম্যাক্সিমাম, তোমরা কিন্তু 50টা ভিডিও বানাচ্ছ, তারপর তোমরা হাল ছেড়ে দিচ্ছ। আমার ভিউস আসছে না, কি করবো, আমার ভিডিও তো বানানো যাচ্ছে না। এবার ইউটিউবার যদি তোমরা নিজে বলতে চাও, তাহলে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 60 থেকে 70 খানা ভিডিও আপলোড করতে হবে, তবে কিন্তু তোমরা কিন্তু নিজেদের কিন্তু ইউটিউবার বলতে পারবে। ঠিক আছে, ইউটিউবার মানে হচ্ছে এইটা নয় যে 5টা 10টা 15টা ম্যাক্সিমাম 20টা 30টা ভিডিও আপলোড করার পর যে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, 4000 ওয়াচ টাইম হয়ে গেল, যে এবার আমরা টাকা ইনকাম করবো লাখ লাখ টাকা। তো এরম তো নয়। তোমাদের জন্য কি করতে হবে, ইউটিউবের জন্য কাজ করতে গেলে তোমাদের মেহনত লাগবে, তোমাদের সালো ভর মেহনত লাগবে, তারপরে কিন্তু তোমরা কিন্তু একটা চ্যানেলটাকে গ্রো করতে পারবে। তার জন্য করতে হবে তোমাদের ডেইলি মেনটেন করে ভিডিও ছাড়তে হবে। আর কি বলতো বন্ধুরা, তোমাদের কিন্তু ভালো করে কিন্তু এডিট করতে হবে, ভালো করে ভিডিও বানাতে হবে। তোমাদের কিন্তু দেখতে হবে, ধরো আজকে যে ভিডিওটা আপলোড করেছো, কালকে ওর থেকে বেটার যে ভিডিওটা হয় সেটা যেন চাই, ওর থেকে বেটার যেন ভিডিওটা ভালো হয়। তোমাদের কিন্তু এইটা মাথায় রাখতে হবে। ভিডিও আপলোড করার পর এসইও ঠিক করে করতে হবে, তবেই তো পাবলিক ওয়াচ করবে, ভিডিওটা ক্লিক বেশি পড়বে। ধরো তোমার থাম্বনেল ভালো করে এডিট করতে হবে। যত তোমাদের দিন যাবে তত তোমরা ডেভেলপ হবে। এই নয় যে বন্ধুরা তোমরা চ্যানেল খুলেই 6 মাসের মধ্যে চ্যানেলটাকে তোমার ভাবছি যে আমি গ্রোথ করে নেবো, হাজার হাজার টাকা ইনকাম করবো, এরম তো নয়। ইউটিউবে একটা প্ল্যাটফর্ম, তোমাকে মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে। তোমাদের কন্টেন্টের উপর ধ্যান দাও। তোমাদের কি দরকার, তোমাদের 4000 ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, এটা তোমাদের ঠিকই হয়ে যাবে, কিন্তু তোমাদের এর থেকেও কিন্তু তোমাদের কাজ তো করতে হবে। কাজ করার জন্য তোমাদের ইনকাম করতে হবে, আর ইনকাম করতে গেলে তোমাদের কিন্তু ভিডিও কিন্তু তোমাদের প্রত্যেকদিন রেগুলার কিন্তু ছাড়তে হবে। এটা তোমাদের কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। আর তোমরা কি ভাবো বন্ধুরা, আমার 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, এবার আমি প্রচুর টাকা ইনকাম করবো, তারপর কি আর কি ভিডিও বানাবো না, এবার ওই যে ভিডিওগুলো বানিয়েছি সেই ভিডিওগুলোই ভিউজ আসবো, সেই ভিডিও থেকে আমি প্রচুর টাকা ইনকাম করবো, এরকম তো নয়। ভিডিও একটা টাইমে গিয়ে আটকাবেই, আর সেই ভিডিওটা কিন্তু যা তোমাদের ইনকাম ডলার জমবে সেটাই কিন্তু হবে। ওর থেকে যেটা ধরো তোমাদের ভিডিওর মধ্যে দম থাকলে, সেই ভিডিওটা যদি তোমাদের রিচার্জ ধরুন তোমাদের উপরে থাকে, সবুজ টিকটা উপর থাকে, তবেই কিন্তু তোমাদের ভিডিওটা আবার পরবর্তীকালে গিয়ে তোমাদের ভিডিওটা ভিউ আসবে। দেখবে তোমাদের, দেখবে এখন নতুন ছিলেন তো, তোমাদের আমি প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি, দেখবে তোমাদের ভিডিও আপলোড করার পর 2-1 দিন গিয়ে তোমাদের ভিডিও কিন্তু স্টপ হয়ে যায়, আর ড্রাফট কিন্তু নিচে হয়ে যায়, আর নিচে হয়ে যাওয়া মানে আর পাবলিকের কাছে কিন্তু ভিডিওটা শো করবে না। সেই জন্য বলছি বন্ধুরা, প্রত্যেক দিন ভিডিও আপলোড করো। তোমাদের 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইমের দরকার নেই, তোমাদের যেটা মেন দরকার সেটা হচ্ছে ভিউজ। ঠিক আছে, ধরো আজকে 5টা ভিউজ আসছে, তার আগের দিন 10টা ভিউজ আসছে, কোনো ভিডিওটা 2টো ভিউজ আসছে, তারপরটা 15টা ভিউজ আসছে, সেটা লক্ষ্য করো। তোমাদের কন্টেন্টের উপর লক্ষ্য করো, দম রাখো কন্টেন্টের মধ্যে, ভিডিও প্রত্যেকদিন আপলোড করো। তোমরা দেখবে এমনি এমনি দেখো কোনো না কোনো ভিডিও তোমাদের ঠিক দেখবে টপ সার্চে যাবে, তোমাদের ভিডিও যাবে, তোমার দেখবে পপুলার ভিডিও সার্চ করবে, দেখবে কোনো না কোনো দেখবে কেউটা একটা 100 ভিউজ চলে গেছে, কোনোটা 150 ভিউজ গেছে। ওরা আমি ঠিক তোমাদের কোনো না কোনো ঠিক ভিডিও তোমাদের ভাইরাল হবেই, আর যখনই ভাইরাল হবে তখনই তোমাদের কিন্তু ভিউজও আসবে, তোমাদের ওয়াচ টাইমও আসবে, তোমাদের সাবস্ক্রাইবও আসবে। তোমাদের চিন্তা করতে হবে না, তোমাদের কিন্তু মেন যেটা প্র্যাকটিক্যাল দরকার সেটা হচ্ছে বন্ধুরা, তোমাদের কন্টিনিউ কিন্তু মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, এই নয় যে আজকে ভিডিও করে দিলাম, তারপর আবার 1 সপ্তাহ পরে গিয়ে ভিডিও আপলোড করবো, বা মাসে 3-4টে ভিডিও আপলোড করবো, এরকম ভাবে নয়, এরকম ভাবে কাজ হয় না। প্রত্যেকদিন ডেলি মেনটেন্স করে কিন্তু তোমাদের ভিডিও আপলোড করতে হবে। ইউটিউবেতে শর্ট ভিডিও কিন্তু ধরো যাদের শর্ট চ্যানেল আছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। ঠিক আছে, কারণ শর্ট হচ্ছে 12 সেকেন্ড 10 সেকেন্ড 14 সেকেন্ড, ম্যাক্সিমাম তো 1 মিনিটের শর্ট হয়। ঠিক আছে, সেই শর্টগুলো কিন্তু এমনি ভাইরাল হয়ে যাবে। যখন শর্ট ভিডিও পাঠাবে ইউটিউব, ধরো
যখন তোমার শর্ট ভিডিও, ধরো তোমাদের চ্যানেলটা হচ্ছে শর্ট ভিডিও, ঠিক আছে, এবার ধরো তোমরা শর্ট ভিডিও আপলোড করছো, এবার শর্ট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেল গ্রোথ করে, আর সাবস্ক্রাইবও আসে, ভিউ আসে। আর তোমরা কিন্তু যদি লং ভিডিও বানাও কিন্তু তোমাদের কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার ওয়াচ টাইমটা মাথায় রাখতে গেলে কি করতে হবে, তোমরা কিন্তু ভিডিও কিন্তু তোমাদের ঠিকঠাক কিন্তু ভিডিও তোমাদের আপলোড করতে হবে। বেটার কোয়ালিটি চাই তোমাদের। টাইটেল, থাম্বনেলটা কিন্তু মেন, কিন্তু থাম্বনেল তোমরা এডিট করা শিখে যাও। আর যদি এডিট করতে চাও, দেখো আমার কিন্তু ভিডিও দাও, তোমরা যদি চাও তাহলে আমি ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। তোমরা কিন্তু পিক্সেল অ্যাপ থেকে তোমরা থাম্বনেল এডিট করে নেবে, ওটা বেস্ট অ্যাপ, ঠিক আছে। যদি থাম্বনেল এডিট করতে চাও তাহলে পিক্সেল অ্যাপ থেকে তোমরা এডিট করে নেবে। দেখো আমার ভিডিও করা আছে, তোমরা গিয়ে ওয়াচ করে নিতে পারো। এবার হচ্ছে মেন বক্তব্য কি বলতো, তোমাদের কিন্তু কন্টিনিউ মাথা রেখে কাজ করতে হবে। তোমাদের ভিডিও বানাতে হবে, তোমাদের দরকার 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম। আর এইটা কিন্তু অনেক ইউটিউবার এই জিনিসটা ছেড়ে চলে গেছে, ঠিক আছে। কারণ 1000 সাবস্ক্রাইবার তো দেখো অনেক জনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 4000 যে ওয়াচ টাইম আছে, তোমাদের 365 দিনের মধ্যে যদি 4000 ওয়াচ টাইম না কমপ্লিট করতে পারো, তাহলে ওই 365 দিনের মাথায় গিয়ে আবার কিন্তু ওয়াচ টাইমটা কমে যাবে। তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের 365 দিনের মধ্যে, তার আগে কিন্তু 4000 ওয়াচ টাইমটা কিন্তু একটা ভিডিও হোক। দেখো ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তোমাদের কিন্তু যদি যে কোনো ভিডিও 2500, 3000, 4000, 5000 ভিউ চলে গেছে, সেই ভিডিও থেকে অনেক কিন্তু তোমাদের ওয়াচ টাইম চলে আসবে। তোমাদের কিন্তু মাথা রাখতে হবে, তোমাদের ভিডিও বানাতে হবে, ভিডিওর মধ্যে দম থাকবে, তবেই কিন্তু পাবলিক ওয়াচ করবে। সেই জন্য বলছি কি বন্ধুরা, ভালো করে তোমরা ভিডিও বানাও। তোমাদের 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম তোমাদের মাথা রাখতে হবে না। তোমাদের খালি একটাই মাথা রাখতে হবে, সেটা হচ্ছে ভিডিও চাই, ভিডিও বানাতে হবে, কি কন্টেন্ট চাই। তোমাদের যে বেসিকের উপর কাজ করছো সেটা একটা ক্যাটাগরির উপর কাজ করবে, সেই ক্যাটাগরির উপর কাজ করতে থাকো তোমরা। তোমাদের একদিন না একদিন ঠিক ভিউস আসবে। দেখো আমি কিন্তু কোনোদিন হার মানিনি, আমি কিন্তু দেখো ভিডিও বানিয়ে যাচ্ছি, আমার চাপ দরকার নেই কিন্তু আমার 20টা, 30টা, 50টা, 60টা, 100টা, কোনো দেখো ভালো করে ঢুকে দেখো 1200 ভিউজ গেছে, কোনটা 1400 ভিউজ গেছে। কিন্তু কি তোমাদের কিন্তু পড়ে থাকতে হবে। আমি তো এরকম নয় যে আমি হট করে একটা ভিডিও আজকে ছাড়লাম, এই 2 ঘন্টার মধ্যেই আমার 1200 ভিউজ হয়ে গেল। ও ভিডিওর মধ্যে ভিডিও কন্টিনিউ ভালো থাকতে হবে, দম থাকা দরকার। তোমাদের ভিডিও একদিন না একদিন ঠিক ভাইরাল হবে, আর যখনই ভাইরাল হয়ে যাবে তখন তোমাদের ভিডিওতে ওয়াচ পেয়ে যাবে, সাবস্ক্রাইবার পেয়ে যাবে। খুব সহজ পদ্ধতি, তোমাদের ইউটিউবে তো কাজ করা খুব সহজ পদ্ধতি। তোমাদের দেখো যে কোনো ইউটিউবার, দেখো বন্ধুরা ইউটিউবে কাজ করো তো তোমাদের কিন্তু ধরো ধরো আমি তো এরকম তো নয়, ধরো যে কোনো একটা ভিডিও কন্টেন্টার, ধরো ভিডিও ক্রিয়েটার যারা আছে, তারা একটা ভিডিও, ধরো একটা চ্যানেল খুলেছে, সেই চ্যানেলটা খুলেই তাদের কিন্তু হট করে কিন্তু ভাইরাল হয়ে গেছে, এরকম তো নয়। অনেক কিন্তু 4টে, 5টা, 6টা, আমার যেমন দেখো বন্ধুরা 2টো চ্যানেল কিন্তু খারাপ হয়ে গেছে, ঠিক আছে। একটা চ্যানেল তো খারাপ হয়েই গেছে, আর দেখো এই চ্যানেলটা খুলেছি, আমার এরপরও কিন্তু একটা ভালো চ্যানেল আছে, সেই চ্যানেলটার উপরও কাজ করতে পারছি না টাইমের জন্য। আমার এই টেক চ্যানেলটা সেই জন্য খুলেছি। সেই জন্য দেখো তোমরা কিন্তু ভিডিও কিন্তু কন্টিনিউ কিন্তু পাবে এই চ্যানেলটার মধ্যে, টেক ক্যাটাগরির ভিডিও কিন্তু পাবে, কম বেশি করে পাবে, ঠিক আছে। তোমাদের কি করো তো, কোনোদিন কোনো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু একটা চ্যানেল খুলে সফল হতে পারে না, ঠিক আছে। তাদের কিন্তু অনেক খাটাখাটুনি আছে, অনেক পরিশ্রম আছে, সারোকা মেহনত লাগে, অনেক কিছু ব্যাপার থাকে, ঠিক আছে। তবে কিন্তু একজন কিন্তু সাকসেসফুল ইউটিউবার হতে পারে, ঠিক আছে। তোমাদের কিন্তু ঠিক এরকম ভাবে কাজ করে যাও, তোমরা একদিন না একদিন ঠিক সফল হবে। যেমন বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, তোমরা তো ইউটিউবের স্টারকে জানোই, এখন এখন ইউটিউবে কিন্তু 2-3টে খুব ভালো কিন্তু মুখ আছে, যেমন ইউটিউব বলে বাবাজি, তারও কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, দেখবে তাদেরও কিন্তু সেই চ্যানেলটা কিন্তু ইউটিউব কিন্তু রিয়েক্ট করে দিয়েছিল। রিয়েক্ট করার পর আবার কিন্তু সে স্ট্রাগল করে কিন্তু এখন 2 মিলিয়নের উপরে কিন্তু সাবস্ক্রাইবার, ঠিক আছে। যেমন কিন্তু দেখো মনোজ দে ইউটিউবে কিন্তু একজন স্টার, এরকমই ভাবে দেখো ওরা কিন্তু সালো ভর কিন্তু মেহনত করেছে, ওরা 2 দিন 4 দিন বা 2 বছর বা 1 বছর কিন্তু মেহনত করেনি, এখনো দেখো মেহনত করে যাচ্ছে ইউটিউবে, কিন্তু দেখো এখনো কিন্তু সাকসেস হয়ে যাচ্ছে। আর কি হবে দেখো, পুরো মিনিমাম দেখো ওদের এখন ইউটিউবের যে স্টার আছে এখন মনোজ দে, সে হচ্ছে মিনিমাম 6 মিলিয়নের উপরেও কিন্তু তার সাবস্ক্রাইবার, দেখো সে কিন্তু প্রত্যেকদিন ভিডিও আপলোড করে যাচ্ছে, 6 বছর 7 বছর কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছে। দেখো এখনো কিন্তু কোনোদিন কিন্তু এরম হয়নি যে সে একদিন ভিডিও গ্যাপ করেছে। তোমাদের কিন্তু এরকম ভাবে কাজ করতে হবে। তোমাদের প্রত্যেকদিন কন্টেন্টের উপর ধ্যান দিতে হবে, প্রত্যেকদিন বাড়িয়া বাড়িয়া কন্টেন্ট চাই। আর যে কন্টেন্টের উপর কাজ করছো, একটা ক্যাটাগরির উপর কাজ করবে, তোমরা একদিন না একদিন ঠিক সফল হবেই। তোমরা খালি ভিডিও মোটিভেট হারাবে না, প্রত্যেকদিন ভিডিও বানালে তোমরা কিন্তু দেখবে একটা মনে থেকে খুব একটা থাকবে। আর সত্যি করে বলতে, ভিডিও বানাতে গেলে মনের ভিডিও যদি বন্ধুরা বানাতে চাও, তাহলে মনের দিক থেকে স্যাটিসফাই হওয়া দরকার, মনের একটা জোর থাকা দরকার যে আমি ইউটিউবে কাজ করব, এরকম নয় যে আমি একদিনের কাজ করতে এসেছি ইউটিউবে। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবে, আর পাশের বেল আইকনটাকে অল করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও বানাবো তখনই কিন্তু তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এত পর্যন্ত, যদি ভালো লাগে তো অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। তো চলো আজকের জন্য টাটা, নেক্সট কন্টেন্টে তোমার সাথে দেখা করছি, বাই।